ভাইয়া এগুলো কি? এটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। গোলাপ ফুলের পাপড়ি? গোলাপ ফুলের পাপড়ি কি করবেন? গোলাপ ফুলের পাপড়ি অ্যাকচুয়ালি হচ্ছে এই গরুর মাংসের ঝুড়াতে দিব। গরুর মাংসের ঝুড়াতে গোলাপ ফুলের পাপড়ি, মানে এটা দিলে কি হয়? এটা দিলে আসলে ন্যাচারালি মানে আপনার এটা ফ্লেভারটা এনহ্যান্স করে অ্যাকচুয়ালি। এই জন্য আপনার হচ্ছে গোলাপ ফুলের পাপড়িটা ইউজ করি। অনেক ক্ষেত্রে হয় কি আপনার গোলাপ জল বা যেটাকে আপনার কেমিক্যালি লিকুইড ইউজ করে, যেগুলোর কারণে হচ্ছে আপনার অথেন্টিসিটিটা থাকে না, যে ন্যাচারাল যে ব্যাপারটা হচ্ছে ওইটা থাকে না আর কি। বাট আমি ইউজ করি হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি এই জন্য, যে কারণ হচ্ছে ন্যাচারাল জিনিস, আপনার পার্শ্ব প্রতিক্রিয়া নাই, প্লাস এটা টেস্ট এবং গুণগত মান, খেতে ভালো লাগবে, মানে কোনো প্রকার ঝামেলা ক্রিয়েট হয় না মানুষের মনের মাঝে হোক শরীরের মাঝে হোক, কোনো কিছুতে কিছু লাগবে না। আর এটা ন্যাচারাল জিনিস ভাই। গোলাপ ফুল হচ্ছে মানুষ নর্মালি ভালোবাসা মানুষকে গিফট করে, কিন্তু সেইখানে এটা হচ্ছে আপনার রূপচর্চা বলেন, খাবার বলেন, যত ঐতিহ্যবাহী খাবার আছে যেগুলো মানে মোগলরা খেত, তারপর হচ্ছে যত রিচ ফুড আছে এগুলোর মধ্যে সবচেয়ে গোলাপ ফুলের পাপড়ি ইউজ হয়। তাই? হ্যাঁ। গরুর ঝুড়া মাংসটা শুধু খাওয়া হয় কোরবানির টাইমে আম্মুর হাতে, অনেকটা ওই রকম বাট আরও এক্সট্রা অনেক ফ্লেভার, ঝাল ঝাল, এত মজা লাগতেছে খেতে, সিম্পলি জাস্ট ওয়াও একটা জিনিস। ঝুড়া মাংস ছাড়া আর কি কি পাওয়া যায় আপনার এখানে? এখন ঝুড়া মাংস ছাড়া পাবেন সাথে হচ্ছে আপনার চিকেন চাপ, যেটা আমি কিছুদিন হলো চালু করেছি মাত্র। সাথে আপনার গরুর কলিজা ভুনা পাবেন, সাথে আপনার আটা রুটি থাকবে, আর হচ্ছে লুচি থাকবে। গরুর কলিজা বুনা বা চিকেন চাপও কিরকম গোলাপ ফুলের পাপড়ি না দিয়ে না না, দেন? আসলে ওইটার মধ্যে ডিফারেন্ট জিনিস। কারণ হচ্ছে কলিজা ভুনাটা হচ্ছে কি কলিজা ভুনা খেতে হবে আপনার সস ছাড়া, কোনো প্রকার চাটনি ছাড়া। কারণ কলিজার যে টেস্টটা ওইটা পাওয়ার জন্য আপনাকে কিন্তু যদি এক্সট্রা কোনো ফ্লেভার ইউজ করেন ওইটার মধ্যে, ভালো লাগবে না। গরুর ঝুড়ার মাংস থেকেও এটা বেস্ট ভাই, দারুণ দারুণ। একটা চিকেন চাপ নিয়ে নিয়েছি যেটার প্রাইস হচ্ছে 150 টাকা। এটাও সেম একটা স্পাইসি গ্রিন চাটনি দেওয়া। হ্যাঁ, এটা খালি খালি খেতেই মজা লাগবে বেশি। শুধুমাত্র সস দিয়েই খেয়ে ফেলতেছি। চিকেন চাপটাও বেশ মজা, তবে ফার্স্টে তো অনেক মজার জিনিসটা খেয়ে ফেলছি, এই জন্য এটা একটু কম লাগতেছে মজাটা। আর গরুর ঝুড়া মাংসটা বেস্ট। সবশেষে একটা লাচ্ছি নিয়ে নিয়েছিলাম, এটার প্রাইস ছিল 100 টাকা। লাচ্ছিটাও আমার কাছে বেশ ভালো লাগছে, খুব লাইট, খুব রিফ্রেশিং লাগছে। যে জায়গাটাতে আসছি এই জায়গাটার নাম ধার্মিক পাড়া, তবে এটাকে মিনি কক্সবাজার বলে। একটু কক্সবাজারের মতো আর কি, ওই বসার চেয়ারগুলো থাকে, সামনে একটা লেকের মতো সুন্দর একটা ভিউ। সো ওইখান থেকে এই কাকতাড়ুয়া যেই ক্যাফেটা বা রেস্টুরেন্টটা দেখা যায়। কাকতাড়ুয়ার লোকেশন হচ্ছে কোনাপাড়ার ধার্মিক পাড়া মিনি কক্সবাজার। সাইনবোর্ড থেকে জাস্ট, মানে আমি তো সাইনবোর্ড দিয়ে আসছি, সাইনবোর্ড থেকে যদি জাস্ট রিক্সাওয়ালাকে বলেন মিনি কক্সবাজার, আপনাকে একদম ডিরেক্ট এখানে নিয়ে আসবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।